কোরআন মাজিদে একটি সূরা আছে যাতে 3টি আয়াত আছে, বলতে পারেন? সূরা কাউসার। আল্লাহ তাআলা বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে আমি কাউসার দিয়েছি, অনেক কিছু দিয়েছি, আপনাকে নবী করেছি, হাউজে কাউসার দিয়েছি, আপনাকে অনেক কিছু দিয়েছি, আপনাকে কাউসার দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি একটা কাজ করেন, আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন, কুরবানি করুন। এই দুটা করেন, তাহলে আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করতে পারবেন। আমি আপনাকে অনেক কিছু দিয়েছি। এই জায়গাটাতে আমার একটা কথা মনে পড়ে, পরের বাক্যটা অনুবাদ করে নি। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার শত্রুরাই নির্বংশ। যারা আপনাকে নির্বংশ বলে কিছু বলে গালি দিতে চায়, তারাই হচ্ছে নির্বংশ, ক্ষতিগ্রস্ত তারাই, আপনি নন। আমি আপনাকে অনেক কিছু দিয়েছি, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য দুইটা কাজ করেন, সালাত আদায় করেন আর কুরবানি করেন। কুরবানি কিন্তু অনেক নেকির কাজ, এই জন্য ভাগটাগ এগুলো করেন না জানি। টাকা বেশি আছে, এটা উট কিনে দিবেন, রাজস্থান থেকে নিয়ে আসবেন, মৌলানা আবুল কালাম সাহেব সহযোগিতা করবেন, উনি এতে দেওবন্দে পড়াশোনা করেছেন। টাকা কম আছে, একটা গরু বড় ষাঁড় দেখে কুরবানি করবেন। তার চেয়ে কম আছে একটা খাসি বেশ মোটা তাজা দাঁতওয়ালা কুরবানি করবেন। তার চেয়ে টাকা কম আছে একটা ছাগি যে বাচ্চা দেয় তাকে করবেন। তার চেয়ে টাকা কম আছে একটা ভেড়া করবেন। আর টাকা অনেক আছে, 10টা 12টা 15টা 20টা, সারা এলাকার লোক খাবে। কুরবানি হলো অনেক নেকির কাজ। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই। আকিকা হলো জরুরি কাজ, ওর বাপকে জন্মের 7 দিনের দিন দেওয়াই লাগবে, যদি না দেয় তাহলে গুনাহগার হবে। আর কুরবানি না করলে গুনাহগার হবে না। রমজান মাসে তারাবি পড়লে নেকি হবে, না পড়লে হবে না। কুরবানি করলে নেকি হবে, না করলে নেকি হবে না। আল্লাহ আমাদের নবীকে বলছেন আপনি সালাত আদায় করুন, আপনি কুরবানি করুন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এইখানে মনে পড়ছে কি, যখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন মুসা ফেরাউনের কাছে যান, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, তখন মুসা আলাইহিস সালাম বলছেন আমি ভালোভাবে কথা বলতে পারি না, আমার কথাতে একটু অসুবিধা আছে, আমি ভালো করে বলতে পারি না। তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, আমি ওটা ঠিক করে দিচ্ছি, আপনি খালি বলতে থাকেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, আমার মুখের জড়তা দূর করে দাও, মানুষ যেন আমার কথা বুঝতে পারে। আচ্ছা ঠিক আছে, তাই করলাম। তো আপনাকে যাওয়া লাগবে ফেরাউনের কাছে। তখন বলছেন যে আমার ভয় হয়, না জানি কি করেও। এক থাপ্পড় দিয়ে এক লোককে মেরে চলে এসেছে। তো চিন্তা করবেন না, ও কি বলবে আমি শুনবো, কি করবে আমি দেখবো, আপনাকে যেতে হবে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন আমার একাই যাওয়ার সাহস হয় না, যে তাহলে আমার ভাইকে সাথে দেন, হারুনকে। আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, হারুনকে সাথে দিলাম, আপনি যা বললেন তাই মেনে নিলাম, তবে একটা কথা মনে রাখবেন ওয়ালা তানিয়া ফি যিকরি, আমাকে ডাকতে অলসতা করবেন না। যদি আমাকে ডাকতে অলসতা করেন সব উল্টে দেব। আল্লাহ বলছেন যে আপনাকে আমি কাউসার দিয়েছি, অতএব আপনি দুইটা কাজ করেন, সালাত আদায় করেন, কুরবানি করেন, আপনাকে আমি কত কিছু দিয়েছি। তা আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন যা চাইলেন তাই দিলাম, দুই ভাই মিলে একটা কাজে অলসতা করবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এগুলো বলতে অলসতা করবেন না, দিনরাত বলবেন, জরুরি আদেশ। একজন নবীকে এভাবে বলছেন, ওনাকে ডাকলে খুব খুশি হন। আলহামদুলিল্লাহ খালি যাতে বলেন এমন খুশি, বলছেন যাও তোমার ব্যাগ নেকিতে ভর্তি করে দিন, যাও।
আর যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলেন, তখন বলছেন যাও তোমার আকাশ জমিন ফাঁকা যা আছে নেকিতে ভর্তি করে দিলাম। খুব খুশি, ডাকলে খুব খুশি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে এতই খুশি। মানুষ একটু বুঝে না, মানুষ একটু বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী সবচেয়ে দামি কি জিনিস আল্লাহর নবী যেটা আমরা সঞ্চয় করে রেখে দেব দেখার জন্য? বেশ সুন্দর জিনিস, দামি জিনিস রেখে দেবো সঞ্চয় করে, এটা কি বলেন তো আল্লাহর নবী? তাহলে সবচেয়ে দামি হলো লিসানুন যাকির, ওই জিহ্বা যে জিহ্বা আল্লাহকে ডাকে, এটা হলো সবচেয়ে দামি, এটা রেখে দাও তুমি। তারপরে বলেছেন কালবুন শাকির, ওই অন্তর যে অন্তর অল্পতেই খুশি, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের বাপ বেটার স্বভাব বলবো, বলেন। দুই বাপ বেটা গেছে বাজারে বেগুন বিক্রি করতে, বেগুন তো একটু দেরি হয়ে গেছে, তো সকালের দাম অনেক বেশি ছিল, 11টার দিকে গেছে, দাম অনেক কমে গেছে। তো সারাদিন ওর বাপ খালি গালি দিচ্ছে, তোর স্বভাব, তোর কারণে আজকে হলো না, তোর কারণে হলো না, তুই দেরি করে গেলি, এই সেই। মানে ওর বাপ ঠান্ডাই হচ্ছে না, তার মানে ওর বাপ সন্তুষ্ট নয়, একবারও বলে না যাক ব্যাপারটা যা হয়েছে আলহামদুলিল্লাহ। অত চিন্তা করার কি আছে, যা হয়েছে আলহামদুলিল্লাহ। এর নাম হলো অন্তর খুশি হওয়া। সারা দিন লেগে আছে বেটার পিছনে, একটু দাম কম পড়ে গেছে সেই জন্য। কলবুন শাকির, দ্বিতীয় দামি সঞ্চিত সম্পদ হলো ওই অন্তর যে অল্পতেই খুশি। আর 3 নম্বরটা হচ্ছে আপনার বউ। সবচেয়ে ভালো বউ ওই যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। কি সহযোগিতা? বড় মাছ কিনে নিয়ে চলে এসেছে স্বামী, তুই এত বড় মাছ কিনলে কি করে? ওটা তলিয়ে দেখতে হবে, টাকা তো তুমি নিয়ে যাওনি। স্কুল থেকে আসার সময়তে ওই ফর্ম ফিলাপের টাকা ছেলে দিয়েছ আর হাতে, মাস্টার মানুষ, তখন 3000 টাকা দিয়েছে, 2000 টাকা রেখে 1000 টাকা নিয়ে বড় একটা মাছ নিয়ে চলে এসেছে। বউকে এখন খোঁজ নিতে হবে যে এত বড় মাছ আনলো কি করে, এটা খোঁজ নিতে হবে। মনে আছে একদিন বলছিলাম যে বাড়িতে একটা লাউ নিয়ে এসেছে, কে যে নিয়ে এসেছে বোঝা যায় না। তো আব্দুল্লাহর আম্মা বলছে লাউটা আসলো কোথা থেকে, কিভাবে? আমি তো বুঝতে পারলাম না। তো তাহলে মাসুমকে জিজ্ঞাসা করে দেখি, মাসুম লাউ বাড়িতে আসলো কি করে? ড্রাইভার তো ওস্তাজি, ও তো জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ওই গার্ড, ওই পাহারাদার এটা গাড়িতে দিয়ে দিয়েছে। বলো কি তুমি, আমরা তো প্রতিষ্ঠানের জিনিস খাই না। এবার নিয়ে যাও, তুমি নিয়ে যাও, নিয়ে যাও। 3 দিন পরে ড্রাইভার ওই লাউটাও নিয়ে গেছে বাড়িতে। আমরা যদি বুঝতে পারি যে এটা প্রতিষ্ঠানের জিনিস, তাহলে আমরা ওটা খাবো না, ওটা আমরা খাই না ইনশাআল্লাহ। তো আপনি একজন এই বাড়ির স্ত্রী, আপনি একটা সংসার পরিচালনা করেন, আপনার একটু হুঁশ বুদ্ধি হবে না যে স্বামী এত বড় মাছ আনলো কোথা থেকে? তারপর রাত 12টায় আপনি যান, আপনার স্ত্রী কিছুই বলে না, তুমি রাত 12টায় থাকলে কোথায়? এটা কি করে হয়? ও মা নয়, ওই মা দিয়ে সংসার চলবে না, ওই স্ত্রী নয়, ওকে পরিবর্তন করতে হবে। আমি পরিবর্তনের জন্য আদেশ করিনি, তবে মনে থাকবে কি না চট করে একটা মাথায় কথা এসেছে, সেই জন্য বলে রাখছি যে এটা কত প্রয়োজন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে ওখানে দাঁড়িয়ে আছো কেন? যে যেখানে আছেন আপনারা রাস্তাঘাটে কোথাও চলাচল করবেন না। আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, একটু নিজেকে শরমবোধ ইতস্তবোধ করবেন যে আব্দুর রাজ্জাক সাহেব কথা বলছেন, আমি এখানে দাঁড়িয়ে থাকি কি করে? এইটুকু লজ্জার আমি দাবি করি আপনার কাছে। আর কষ্ট করে আপনি এজন্য এসেছেন, অতএব রাস্তাঘাটে কোথাও দাঁড়িয়ে না থেকে দ্রুত এসে বসে যাবেন। আর আসার সময় তো বউকে সংশোধন করে নিয়ে আসতে হতো। আপনাকে বলছে, এদিকে দেখেন,
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূলের সাথে একবার যুদ্ধ করে আসছিলাম, এখন মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছেন, থামো থামো থামো, এখন কেউ মদিনায় ঢুকতে পাবা না, এইখানে থামো, আমরা সকালে যাব, এখানে রাতে থেকে যাব। তো জাবের বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা, বিকরা নাম সাইয়্যিব, তুমি যে নতুন বিবাহ করেছো তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো, একটার মধ্যে আর একটা। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাইয়্যিব, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রাম তুলায় বকা, তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এই পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এবার জাবের যেটুকু বলছেন সেইটুকু আপনার প্রয়োজন, আপনার স্ত্রীর প্রয়োজন, খুব জরুরি। এবার দেখুন উনি কি বলছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, 6টা মেয়ে রেখে, 6টা মেয়ে। আমার 6টা বোন, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা অপছন্দ করেছি। না, আমার বোনদের সমবয়সের মেয়ে আমি বিবাহ করব না। তার 4টা কারণ। আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করব না আমি, তার 4টা কারণ। এই 4টা কারণ আপনার স্ত্রীর মধ্যে থাকতে হবে বাধ্য। মনে রাখবেন, আজকে গিয়ে বলে দিবেন। আপনার স্ত্রী ওখানে বসে আছে কিন্তু গল্প জমিয়েছে, আমার এই কথাও ধরে রাখতে পারবে না। এক, লেতুয়াদ্দেবাহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদের শিষ্টাচার দিতে পারে। শিষ্টাচার। আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, ওই যে মাথায় কাপড় না দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলেন এটা কোন শিষ্টাচার? বলেন এটা কোন শিষ্টাচার? তাহলে এখন ধরতে হবে যে আমার বউ খারাপ, নইলে এরকম কেন? আপনার ছেলেটার 4-5-এ পড়ে, দেখেন প্যান্টটা টাকানোর নিচে আছে, তা আপনার স্ত্রী তো ওইটা পায়জামাটা পরিষ্কার করে বাচ্চার গায়ে তুলে দেয়, তো টাকানোর নিচে গেল, আপনার স্ত্রী তো বলে না। বলেন তো এটা কোন শিষ্টাচার? বলেন এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রীর সামনে রোজ আপনার বাচ্চা বাম হাতে পানি খাচ্ছে, আপনার স্ত্রী কিছুই বলে না, বলেন এটা কোন শিষ্টাচার? আপনারা যখন বাড়িতে ঢোকেন, আপনার ছেলে মেয়ে যখন ঢোকে, তখন আপনার স্ত্রী কিছুই বলে না, আব্বু 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 সালাম দেওয়া, নিচে যা যাবে, পিছটো 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 পিছটো, দরজায় গিয়ে সালাম দিয়ে আসো, তো আপনার স্ত্রী বলে না। বলেন তো এটা কোন শিষ্টাচার? আপনাদের বাড়িতে যে গরু গাভীটা আছে না, সেও তো রাতে গোহালে যায়, ঢোকে বাড়ির ভিতরে, তখন ও সালাম দেয় কি? তো সালাম দেয় না, ও যে গরু, তা আমিও যদি নেয়। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। গরুও তো রোজ আমাদের গোহালে ঢুকছে, আমি ধরে নিয়ে যাই। আমার নিজের কথা বলছি, আমার আব্বা তো কৃষক মানুষ, আমরা তো গরু প্রত্যেকদিনই ভেতরে করতাম, বাইরে করতাম, তো একদিনও গরু সালাম দেয় না, ঢোকার সময় একদিনও বলে না যে আসসালামু আলাইকুম। তা আমিও যে বলি না, এটা কোন শিষ্টাচার? আমি আবার পিছনে চলে আসলাম। আমি আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করিনি, এক, যাতে করে আমার বউ আমার বোনদের কি করতে পারে? শিষ্টাচার দিতে পারে। 2, বলে তুয়াল্লেমাহুন না, আমার বউ যেন তাদেরকে শিখিয়ে দিতে পারে দিন, ধর্ম, সালাত, সিয়াম, যাকাত, নামাজ, রোজা, দোয়া, কালাম, যাতে করে আমার বউ আমার বোনদের কি করতে পারে?
শিখিয়ে দিতে পারে। 2 3 অলে তুরাজ্জালা হন না, আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। সৌদি আরবে মেয়ে মানুষ যেদিন জন্মের 7ম দিনে মাথা নেড়ে করে আর মাথার চুল ছোট করে, ওটা হারাম মনে করে, হারাম। মেয়েদের চুল ছোট করা হারাম। তাহলে ছোট অবস্থাতে মাথায় বড় বড় চুল হয়ে যাবে। তখন মায়ে ওই চিরুনি করে চুলকে, একবারে লাঠি নিয়ে বসে, সবসময় চুলকে পরিপাটি করে রাখে মা। তো বাংলাদেশে তো চুল ছোট করে রেখেছে, ঘুরে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে মেয়ে ক্লাস 10। তাকুম আলাইহিন্না, আমার স্ত্রী যেন ওদের উপরে সব সময় পাহারা হিসাবে। তো একটু কথার কথা, এখানে আপনার স্ত্রী মাগরিবের ফরজ সালাত আদায় করেছে, এখন সুন্নাত পড়তে যাচ্ছে, আল্লাহ আকবার। এই সময় আপনার ছেলেটা বাড়িতে ঢুকছে, আসসালামু আলাইকুম। সেদিন 10 মিনিট লেট হয়ে গেছে ঢুকতে। আপনার স্ত্রী এখন আর সুন্নাত পড়তে পাবে না, আগে ডাকতে হবে, আব্বু শোনো 10 মিনিট দেরি হলো কেন আব্বু, ওটা আমাকে বুঝিয়ে বলো। এইটা বুঝতে হবে, এইটা জানা ফরজ। আর আপনার স্ত্রীর এখন সুন্নাত পড়াটা সুন্নাত, বুঝাতে পারিনি। ছেলে দেরি করলো কেন, এই খবরটা নিতে হবে, এটা আপনার স্ত্রীর জন্য ফরজ। আর সুন্নাত পড়তে যাচ্ছিল, এটা সুন্নাত। কেননা এই পরিবারের বাচ্চাগুলি ওর উপরে নির্ভর করে। জাবের বলছেন যে আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করিনি 4টা কারণে। তখন আল্লাহ রাসূল বলছেন, বারাকাল্লাহু লাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন, আল্লাহ তোমাকে বরকত দান করুক, তোমার উপরে বরকত দান করুক, তোমার বউ সহ তোমাকে কল্যাণের উপরে একত্রিত করুক। বারাকাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহ খায়র। আল্লাহ রাসূল অনেক দোয়া করলেন। এদেশে একটা বই পাওয়া যায়, আদর্শ পরিবার, নাম শুনেছেন কি? কিনেছেন? আমাকে পড়তে বলিয়েন না, অন্তত 10 বার পড়তে হবে, 10 বার, অন্তত 10 বার। আমাদের দেবনগর হাই স্কুলের মাস্টার, একজন বাক্কার মাস্টার, খুব অঙ্ক ভালো বুঝতেন। তো আমাকে একদিন বলছেন, আব্দুর রাজ্জাক তুমি এই মরণ একদিন আসবে এই নামে বই লিখলে কেন? মরণ তো আসবে, এটা তো কমন কথা, এটা কোনো নাম হলো? আপনি পড়েন তো। তো বলছি, আব্দুর রাজ্জাক আমি বইটা 10 বার পড়েছি। এই হাদিসটি আদর্শ পরিবার বই আছে। মধ্যেখানে চট করে কথাটা মনে পড়ে গেল, তাই হাদিসটা আপনার সামনে দিয়ে রাখলাম। হাদিসটা বুখারী মুসলিম। পুরো কাজটা আপনার বইয়ের উপরে নির্ভর করছে। 1 শিষ্টাচার, 2 শিক্ষা, 3 চিরুনি করা, 4 প্রস্তুত থাকা। গোটা পরিবারটা, আপনি তো গেছেন জমিতে চাষ করতে, কাজ করতে, দিয়ে জয়পুরহাটের মহিলারা মাঠে কাজ করে নাকি? স্বামীর সাথে করে না তো, তাই না? কোনো ডিস্ট্রিক্টে আবার কিছু করে তো। আপনার স্ত্রী তো বাড়িতে আছে, এখন এই পরিবারটাকে কঠোরভাবে দেখতে হবে। দেখবে কে? আপনার স্ত্রী। দেখেন এই হাদিসটা কিন্তু বুখারী মুসলিম। একটা হাদিসই যথেষ্ট ছিল যদি আপনি একটু ভাবতেন বউ নিয়ে, ছেলে মেয়ে নিয়ে। কিন্তু আপনার স্ত্রী হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হস্তিনী। ও হস্তিনী, ফোড় খাই, ঘুরে বেড়াই, এই বাড়ি ওই বাড়ি, তাড়াহুড়া করে একটু ভাত তরকারি রান্না করে, চাউল পড়ে গেলে ওখানে পড়ে থাকে। এ ফোড়, হস্তিনী, একে দিয়ে হবে না। দেখেছেন আমার বউ যেন তাদের উপরে প্রস্তুত থাকে, তার সব কাজকর্ম, বাচ্চাদের কাজকর্ম আমার চোখের বউয়ের উপরে হতে হবে, আমার বউয়ের চোখের উপরে হতে হবে। 4টা কারণ উল্লেখ করুন, মনে থাকবে কি? আপনি একবার নিজে সিরিয়াল দিয়ে দেখেন তো। আব্দুর রাজ্জাক সাহেব, দেখি আমি একবার সিরিয়াল দিয়ে। 1 শিষ্টাচার। তো শিষ্টাচার তো আমি বুঝিনি, কেন বুঝলেন না? ওই যে ডান হাতে পানি পান করা, 1টা, সালাম দেওয়া 1টা, প্যান্টটা উপরে রাখা 1টা, বড় মানুষ বাড়িতে ঢুকলে তাকে বসতে দেওয়া, কোনো মহিলা আসলে, আম্মা একজন মহিলা আসছে, আম্মা আপনি মাথায় কাপড় দেন, একজন মহিলা ভিতরে ঢুকছে, আম্মা ওই যে আব্বা এই কথা বলে গেছেন, সব সুন্দর করে নিয়ম কানুনগুলো আপনার ছেলে মেয়েকে আপনার স্ত্রী শিখিয়ে দিবে, তার নাম শিষ্টাচার। আর শিক্ষা দিবে মানে, আব্বু বলো তো কি বললে হচ্ছে, পানি যে পান করলে কি বললে আব্বু? শিক্ষা। তারপর চিরুনি করা, তারপর হলো
প্রস্তুত থাকা, মানে সবগুলো ঠিকঠাক করে কিনা, ঠিকঠাক পড়তে বসে কিনা, ঠিক মতো যায় কিনা, ঠিক মতো সালাত আদায় করেছে কিনা। আমি মনে হয় বুঝাতে পারি না কথা। চারটা মনে থাকবে না মনে হয়? মনে থাকবে। হাদিস কিন্তু বুখারী মুসলিম। সূরা যাতে অন্তত 3টি আয়াত আছে সেটি হলো সূরা। আয়াত, আয়াত হচ্ছে চিহ্ন, আয়াত মানে চিহ্ন। 2 আয়াতের মধ্যে একটা গোলাকার চিহ্ন দেওয়া হয়, তাকে বলা হয় আয়াত। একটি আয়াত থেকে আরেকটি আয়াতের মধ্যে পার্থক্য করার জন্য আয়াতগুলি 2 ভাগে বিভক্ত। কোরআন মাজিদের আয়াতগুলি 2 ভাগে বিভক্ত। একগুলির নাম মুহকাম মানে স্পষ্ট, নগদ। দেখবেন, দেখান দেখি। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহ সমাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এটা হলো নগদ। আরেক ধরনের আয়াত আছে, তার নাম মুতাশাবিহাত, অস্পষ্ট, তার অর্থ দুনিয়ার কেউ জানে না। যেমন দেখবেন সূরা বাকারাতে আলিফ লাম মিম এই কথার 3টে অক্ষরের উপর একটা আয়াত দেওয়া আছে। আপনি বাড়িতে গিয়ে দেখেন এই আয়াতটার অর্থ কি। আলিফ লাম মিম এই আয়াতটার অর্থ কি। তহা তারপর একটা আয়াত, এই আয়াতের অর্থ কি। ইয়াসিন তারপর একটা আয়াত, এই আয়াতের অর্থ কি। কাফ হা আইন ইয়া সদ এর অর্থ কি। এই অর্থ পৃথিবীর কেউ জানে না। এর নাম মুতাশাবিহাত, অস্পষ্ট। কেউ যদি অর্থ করতে যায় তাহলে বুঝতে হবে তার পা পিছলে গেছে, ও ভুল করেছে। কোরআন মাজিদে আয়াত 2 ভাগে বিভক্ত। কোরআন মাজিদের নাম প্রায় 55টি রয়েছে। তার মধ্যে এই নামটা ঠিক আছে, আল কোরআনুল কারীম। কোরআন শরীফ, শরীফ নামটা 55টার মধ্যে পড়েনি। ওটা মানুষ গায়ের জোরে চালাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো বলে গায়ের জোরে করছে। ও গায়ের জোরে ভাষা বুঝেন কি? ওটা আমরা ওখানে বলি। তো এই শরীফ নামটা এ দেশের লোক কিভাবে চালাইছে? গায়ের জোরে চালাচ্ছে। এই বিশাল কোরআন মাজিদে আছে কি কোনোদিন কি হিসাব নিকেশ করেছেন? আপনারা এসব তো আরবি বুঝি না, তো ও তো চিন্তা ভাবনা করতেও পারি না। কথাও ঠিক। এই বিশাল গ্রন্থ 30 পারা, এতে আছে কি? 2-1 মিনিট কথা বলি, 2-1 মিনিটে বোঝা যাবে কি আছে। প্রথম যেটা আছে সেটা হলো শুধু আল্লাহর ক্ষমতা। পাতাই পাতাই যেখানে সেখানে বলছেন আকাশের মালিক কে, আকাশের জমিন, জমিনের মালিক কে, আমি আল্লাহ। তার ক্ষমতা দেখাতে গিয়ে প্রথম যেটা ব্যবহার করেছেন আল্লাহ, সেটা আকাশ জমিন। কে বানাতে পারে আকাশ? আমি পারি। নমুনাবিহীন আমি আকাশ তৈরি করেছি। কারো আকাশ বানানো ছিল, সেইটা দেখে আমি করিনি। আমি নমুনা ছাড়াই নিজে নিজে তৈরি করেছি। কেউ পারে বানাতে? আমার শক্তি আছে, আমি পারি। জমিন বানাতে পারে কেউ? আমি পারি। নমুনাবিহীন জমিন বানিয়েছি, স্তম্ভ ছাড়াই আকাশ রেখে দিয়েছি। কেউ একটু দেখুক না বারবার। কোনো ছিদ্র পাওয়া যায় কি? ফাটাল পাওয়া যায় কি? অমিল পাওয়া যায় কি? মরা পর্যন্ত চিন্তা ভাবনা করলে কেউ ফাটাল, কেউ অমিল দেখতে পাবে না। চ্যালেঞ্জ করে বলেছে। ক্ষমতা দেখানোর জন্য পুরো কোরআন মাজিদে পাতায় পাতায় যেখানে সেখানে পৃষ্ঠে পৃষ্ঠে সুরাই সুরাই খালি দেখাচ্ছেন আকাশের মালিক আমি, জমিনের মালিক আমি। নমুনাবিহীন তৈরি করেছি, স্তম্ভ ছাড়াই রেখে দিয়েছি। আমি পাহাড় দিয়ে জমিনকে শক্ত করে দিয়েছি। এইটা গোটা কোরআন মাজিদে খালি এগুলো দেখতে পাবেন। 2 শক্তি, শক্তি প্রয়োগ করতে গিয়ে দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে কমে, কিভাবে বেশি হয়, কিভাবে চলে, কোন কিভাবে যায়, কিভাবে আসে। কেউ পারে কি থামাতে? কেউ একদিন থামিয়ে দেখে না কেন? শক্তি দেখাতে গিয়ে দেখিয়েছেন চন্দ্র সূর্য। আপনাদেরকে একটু আগিয়ে বসার জন্য অনুরোধ জানাচ্ছেন।
আসেন একটু আগিয়েই বসেন। জি, সামনে জি, সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা শক্তি দেখাতে গিয়ে কোরআন মাজিদে দ্বিতীয় যেটা দেখিয়েছেন সেটা চন্দ্র সূর্য, মানে কেউ তার নাগালে যেতে পারবে না, একবারে ভিন্ন ধরনের ক্ষমতা। সুরাই সুরাই পৃষ্ঠায় পৃষ্ঠায় এগুলো দেখাচ্ছেন। 3 রাত দিন কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে কমে, কিভাবে বেশি হয়, নিজের শক্তি দেখাতে গিয়ে আল্লাহ কোরআন মাজিদে দেখিয়েছেন রাত দিন। 4 মাঝে মধ্যেই বলবেন অনাবাদ জমিতে বৃষ্টি বর্ষণ করেছি, ঘাস গজিয়েছি, শস্য উৎপাদন করেছি। কে পারে উৎপাদন করতে? আমি পারি, কেউ পারে না। আমি যদি অনাবাদ জমিতে পানি দিয়ে ঘাস গজাতে পারি, তাহলে তুমি যে একেবারে মাটিতে মিশে গেছো, হাড়হাড্ডি কিছুই নাই, আবার আমি তোমাকে বানাতে পারি। অনাবাদ জমিতে যদি আমি বৃষ্টি দিয়ে ঘাস গজাতে পারি, তোমাকে আবার আমি বানাতেও পারি। এইটা যদি পারি, ওইটাও পারি। এই 4টা জিনিস ধারাবাহিকভাবে কোরআন মাজিদে তিনি ক্ষমতা প্রয়োগ করেছেন। 5 তারপরে বলেছেন আমি পরাক্রমশালী আজিজ, আমার শক্তি ভিন্ন ধরনের, কারো শক্তির সাথে মিল নেই। যা ইচ্ছা তাই করতে পারেন তিনি, ইচ্ছা করলে কুন ফায়াকুন বললে হয়ে যাবে, হয়ে যাবে। লোকজন লাগবে না, কলকারখানা লাগবে না, মানুষজন লাগবে না, ফেরেশতা লাগবে না, জিবরাইল মেকাইল কাউকে লাগবে না, খালি বলবেন হয়ে যাবে। আমি আজ সমুদ্রকে ধ্বংস করে দিয়েছি, সে পাল্টা বিচার করবে নাকি এই ভয় আল্লাহ করেন না। বড় বড় জাতিকে, আদ জাতিকে, সমুদ জাতিকে, ফেরাউনকে, নমরুদকে, আইকাবাসীকে, শক্তিশালী জাতিকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। কেউ কোনোদিন আমাকে ঠেকাতে পারেনি, কেউ আমার বিচার করবে এই পরও আমি করি না। যেখানে সেখানে বলছেন আমি আজিজ, পরাক্রমশালী, আমি হাকিম, প্রজ্ঞাময়, হিসাব করে কাজ করতে পারি, আলিম, আমি বুঝে সুঝেই কাজ করি, আমার নাম আলিম। যেখানে সেখানে পাতায় পাতায় খুললে খুললে পাবেন যেন আলিম, হাকিম, আজিজ এই দিয়ে ভরে ফেলে দিয়েছে। ক্ষমতা দেখিয়েছেন এই ধারাবাহিক 4টা জিনিস উল্লেখ করে। তারপরে দ্বিতীয় যেটা দেখিয়েছেন কোরআন মাজিদে দেখিয়েছেন রহমান রাহিম, দয়ালু, প্রেমময়, গাফফার, গাফুর, আমি খুব ক্ষমা করতে পারি, আমার নাম গাফুর, আমার নাম রহমান, আমার নাম রাহিম। রহমান আর রাহিম আর গাফুর আর গাফফার আর রউফ আর অদুদ দিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলে দেওয়া আছে। তুমি পাপ করেছো তাতে কি হবে? আমার নাম গাফফার, খালি একটু বলো না যে আমার ভুল হয়েছে, আমি তোমাকে ক্ষমা করে দেবো। আমার নাম গাফুর, আমি বেহিসাব ক্ষমা করতে পারি, ক্ষমা করার সময় আমি পরোয়া করি না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন ইবনা আদম মা দাওতানি ওয়া রাজাউতানি, এ আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে আছি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করি। আদমের ছেলে মেয়েরা শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে আছি, তুমি যেভাবে আশা করো আমি সেভাবে পূর্ণ করি। মা দাওয়াতানে ওরা যাওতানে ওলা উবালি, আমি পরোয়া করি না তোমার আশা পোষণ করতে। তুমি মুচে হও না, মেথর হও না, বৃত্তশালী হও, তুমি যেভাবে আমাকে বলো আমি সেভাবে আছি।
আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে ফাস্তাগফিরতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দেবো। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমার নাম গাফফার, আমার নাম গাফুর, আমার নাম রাহিম, আমার নাম রহমান, আমার নাম অদূত প্রেমময়। তোমার সাথে আমি আছি, তুমি একটু আগালে আমি তার চেয়ে বেশি আগিয়ে যাই, তুমি এক হাত আগালে আমি 2 হাত যাই, তুমি স্বাভাবিক হাঁটলে আমি আর একটু জোরে হাঁটি, তুমি যখন দৌড়িয়ে আসো তখন আমি ঝাঁপিয়ে যাই, তুমি যেভাবে চলো আমি তার আগে আগে চলি, তোমারটাই আমি করি। তুমি আমাকে খালি একটু বলো না, তোমার পাপকে আমি পরোয়া করি না। কোরআন মাজিদ ভরে ফেলে দিয়েছেন আল্লাহ গাফফার, গাফুর, রাহিম, রহমান দিয়ে। কে একটু পড়ে না, কে একটু বুঝেও না, একটু পড়ার প্রয়োজনও মনে করে না। সুন্দর করে কাপড় দিয়ে জড়িয়ে ঢেকে রেখে দিয়েছে, রমজান মাসে পড়বে। এই জন্য তিন যেটা আছে সেটা কিছু বিধান অল্প অল্প, মাঝে মধ্যে চুরি করলে হাত কেটে নিবে, কেটে নেওয়া হবে বিধান, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, এই কিছু হালকা বিধান আছে অল্প। আর মাঝে মধ্যে জাহান্নাম জান্নাত, জাহান্নাম জান্নাত, জাহান্নাম জান্নাত, এই হলো 30 পারা কোরআন মাজিদ। কিছু মনে থাকবে? 1 নম্বরে কি বলেছেন, কি দেখিয়েছেন বলেন তো দেখি? ক্ষমতা। ক্ষমতা দেখা দিয়ে কি ব্যবহার করেছেন? 1 নম্বরে আকাশ জমিন। পৃষ্ঠায় পৃষ্ঠায় কোনোদিন কোরআন মাজিদ পড়লে দেখিয়েন ক্ষমতা দেখাতে গিয়ে আকাশ জমিন আগে, তারপরে চন্দ্র সূর্য, তারপরে রাত দিন, তারপরে বৃষ্টি বর্ষণ করিয়ে অনাবাদ জমিতে ঘাস, এগুলো কেউ পারে না। তারপরে দেখিয়ে জাহাজ সমুদ্রকে মেরে দিয়েছি, কোনো পরোয়া করি না, এক হাত হোক বা ও বিচার করতে পারবে না, আমি ওকে মেরে দিয়েছি, ওর বিচার করার ক্ষমতা নাই। আমি ফেরাউনকে পানিতে ডুবিয়ে দিয়েছি, ও রাগ করেছে, ও মানুষ, ও বুঝতে পারেনি, ও খুব ক্ষেপে ছিল, আজ মূসাকে মারবই, মূসাকে আজ মারব। তো মূসা তো পানির ভিতরে রাস্তা দিয়ে হেঁটে চলে গেল। তো ফেরাউন যে এত বড় শক্তিশালী বুদ্ধিমান হুঁশিয়ার মানুষ, একটু বিবেচনা করতে পারলো না যে আমি ঢুকে গেলে কি পানি এভাবে থাকবে কি থাকবে না। মানে রাগ মানুষের বুদ্ধিকে কমিয়ে দেয়, বুঝতে পারেননি? ও মানে বিবেচনা করতে পারেনি, ও মনে করছে যে ওকে ধরাই লাগবে, তো বুদ্ধি কমে গেছে, যার জন্য এরকম হয়েছে। তখন ঢুকে গেছে, তখন পানি জমা হয়ে গেছে। যেখানে ও ঢুকে গেছিল সেইখানে আমি দাঁড়িয়ে কয়েকটা কথা বললাম। তো পরে আবার চিন্তা করলাম যে কুলজুম সাগর, না, এই পানিখানে নামাটা ঠিক হয়নি, কেননা এখানে ফেরাউন ডুবে গেছে, এই পানিতে একটু নেমে, এই হাঁটু পর্যন্ত পানিতে নেমে আমি কিছু কথা বলছিলাম, ফেরাউনের কথাই বলছিলাম। যখন তুর পাহাড়ে যাচ্ছিলাম তখন মিশরে আব্দুর রহিমকে রাখতে গিয়ে, সম্মানিত দিনী ভাই বোন, এই কোরআন মাজিদ আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। বিচারের মাঠে 4টে জিনিস আপনার পক্ষে কথা বলবে, মনে থাকবে কিনা? 1, কোরআন, যদি আপনি তেলাওয়াত করেন তাহলে। 2, আঙ্গুল, যদি আঙ্গুলে তাসবিহ গণনা করেন তাহলে। 3, কালো পাথর হাজরে আসওয়াদ, যদি টাকা হজের বৈধ হয় তাহলে, টাকাটা যদি বৈধ হয়। আগে থেকে মানুষ বলে যে বাপের জমি বিক্রি করে হজ করতে যাব, ওটা ঠিকই আছে, কারণ ও যেগুলো ইনকাম করেছে সেগুলো যে কি ও ঠিক করতে পারে না। তা আমি দেখি যে হিসাবটা ঠিক আছে, বাপের যেটুকু ভাগে পেয়েছে ওটুকু বিক্রি করে যাক, ঠিকই আছে কথা। 4, যেসব ছেলে মেয়ে যুবক হওয়ার আগে মারা গেছে, 4 মাস পরে 6 মাস পরে পেটে মারা গেছে, প্রসাবের পরই মারা গেছে, এরা যে বাপ মাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এমন ঝগড়া লাগিয়ে দিবে,
তুমুল, সেগুলো সুপারিশ নয়, সেগুলো ঝগড়া, তর্ক। আল্লাহ বলবে না জাহান্নামে, বলবে না জান্নাতে। তর্ক লেগে যাবে একবারে, সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সরবে না। যার জন্য তো আপনাকে বলি যে কি বুদ্ধি করলেন আপনারা 10-12 ভাই বোন, আর আপনার ছেলে মেয়ে হলো 2টে, কানা কচড়া, কয়টা মারে কয়টা থাকে। এই বুদ্ধি ঠিক হয়নি, বুদ্ধি পরিবর্তন করতে হবে। আপনার স্ত্রী তাহাজ্জুদ পড়ে, বলছি আপা কয়টা ছেলে মেয়ে, বা আর বলেন না মাত্র 2টে। এইটা হবে না, ছেলে মেয়ে বেছে নিতে হবে। 2-1টা মারা যায় যদি না, এটা বিশাল পাওয়া। আপনাকে তো আমি বিচারের মাঠ বুঝাতে পারছি না। জয়পুরহাটে আপনাদের পাড়ার একটা ছেলে ভ্যান নিয়ে চলে গেছে, তো জয়পুরহাটে পুলিশ ধরে তাকে পিটাচ্ছে। হ্যাঁ বেটা তুই এখানে ভ্যান নিয়ে এসিস কেন, তো তো গ্রামের ভ্যান, পিটাচ্ছে। তো খুব বিপদে পড়ে গেছে, তাকে থানায় নিয়ে যাবে। তো আপনাদের পাড়ার একজন বিত্তশালী মানুষ, ক্ষমতাধর, শক্তিশালী, সবাই তাকে চিনে, দামি গাড়ি, ওখান দিয়ে চলে যাচ্ছে। কিরে আমাদের পাড়ার ছেলে, ছেলেটাকে মারছে কিনা, তো আমাদের পাড়ার। তো গাড়িটা থামিয়ে নেমেছে। কি হয়েছে? ও স্যার, এই স্যার গ্রাম থেকে এখানে চলে এসছে ভ্যান নিয়ে। ঠিক নয়। ও তো ওটা তো আমার পাড়ার ছেলে। আচ্ছা আচ্ছা স্যার ছেড়ে দিলাম, স্যার ছেড়ে দিলাম, স্যার ছেড়ে দিলাম। এখন এই ছেলেটা বুঝতে পারছে যে এই লোকটা আমার কত বড় উপকারী। বুঝতে পারছেন না মনে হয়? এখন বিচারের মাঠ কত বড় বিপদ, এই ছেলেটা বুঝেছে বিপদ কাকে বলে। একে কে বলে না, তো থানাতে নিয়ে দিত, দেওয়ার টাকাও লাগতো, অনেক হয়রানি হতো। আর এই লোকটা গাড়ি থেকে নামতে পুলিশ বুদ্ধি হারিয়ে দিয়েছে। আমাদের পাড়ার ছেলে, আচ্ছা স্যার ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। এখনো বুঝতে পেরেছে বিপদ কাকে বলে, এই লোকটা উপকারী কত। এখন আপনি বিচারের মাঠে যখন আপনার আঙ্গুল আপনার পক্ষে কথা বলবে, তখন আপনি বুঝতে পারেন বিচারের মাঠ কত বিপদ আর আঙ্গুল কত উপকারী। যেহেতু এখন এটা হচ্ছে না, কাজে বোঝা যায় না। কোরআন মাজিদ সংক্ষিপ্ত কথা আজকে আলোচনা করতে হবে। কোরআন পক্ষে কথা বলবে, কোরআন বিপক্ষে কথা বলবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহির বিল কোরআনে মাসাফরাদিল কেরামিল বারারা, যারা কোরআনে দক্ষ, বুঝে কোরআন মাজিদ পড়ে, তারা বিচারের মাঠে দামি ফেরেশতাগণের সাথে থাকবেন। দামি। এখন যদি আপনি কোনো মন্ত্রীর পাশে বসে ছবি উঠান, তাহলে বলবেন আমি মন্ত্রীর সাথে বসে আছি, দেখেছিলেন, আমি মন্ত্রীর পাশে বসেছিলাম। তার মানে আপনার খুব একটা গৌরবের বিষয়। তো বিচারের মাঠে যদি আপনি জিবরাইলের সাথে ঘুরে বেড়ান, এবার কত গৌরব বলেন। তো কোরআন মাজিদ যে বুঝে পড়বে, সে বিচারের মাঠে দামি ফেরেশতাদের সাথে থাকবেন। পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন, আর যারা কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে কষ্ট করে পড়ে মাত্র, তার জন্য ডবল নেকি। জয়পুরহাট বাজার থেকে একটা ছেলে, একজন হাফেজ এসেছে আপনাদের পাড়ায়। ওই হাফেজ আবার মাঝহাবি মানুষ, তো আপনাদের ইমামটা ভালো কোরআন মাজিদ পড়তে জানে না। তো এখন ও ছিল মুক্তাদি, যেমন সালাম ফিরেছে তেমন ওই হাফেজটা বলছে নামাজ হয়নি, কোরআন ভালো পড়তে পারে না, নামাজ হয়নি। হাফেজ তো আর জানা নাই তার যে নামাজ হয়েছে কি হয়নি, ও শুনেছে নামাজ হয়নি, সেই জন্য চিৎকার করছে। খবরদার, সাবধান, শুধু হিফজখানা খুলবেন না। আমি নিন্দা করিনি হিফজখানার, তবে কোরআন মুখস্থ করার পরে আরো 16 বছর মাদ্রাসায় পড়তে হবে অন্তত, নইলে বুঝতে হবে কিছুই শিখেনি। কেন আপনাকে আমি বলিনি যে ওই যে নওগাঁ থেকে পার হয়ে যাচ্ছিলাম, নদীটা পার হয়ে ফজরের সালাত আদায় করে বের হচ্ছি, তো মসজিদের মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহ, বাম দিকে লেখা আছে মোহাম্মদ। তা আমি বললাম হাফেজ সাহেব কেমন হয়েছে? ভালোই হয়েছে। তা আমি বললাম যে ডান দিক থেকে অনুবাদ করেন তো, আল্লাহ হলেন মোহাম্মদ, বাম দিক থেকে মোহাম্মদ হলেন আল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। বলে কেমন হয়েছে? ভালোই হয়েছে। আপনি এক কাজ করেন, মোহাম্মদটাকে সরিয়ে দিয়ে ওখানে লিখেন আকবর, আল্লাহ আকবর। এবার ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড়, বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ। কেমন হয়েছে? ভালোই তো। মানে ও শুধু হিফজ, মানে ও কিছু বুঝেনি। ও আপনার চেয়ে দুর্বল পয়েন্টে আছে। কেন? ও খালি বড় একটা টুপি মাথায় দিয়ে উপরে রুমাল দিয়ে মানুষের বাড়ি খেয়ে বেড়ায়।
তার ভিতরে দুর্বলতা আছে, ও মানুষের ময়লা খায়। আর সকল নাস দান হলো মানুষের ময়লা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হোসেন একটা যাকাত দানের খেজুর মুখে দিয়েছিল। আল্লাহ রাসূল লাফ দিয়ে উঠে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুর বের করে বলছে, বলো কি যাকাত আমি খাই না, আমার বংশ খায় না, আমার কাজের লোক খায় না। মুখে দিয়েছো মানে বের করো। যাকাত হচ্ছে, দান হচ্ছে, সাদকা হচ্ছে মানুষের ময়লা। মানুষের ময়লা আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়ির কাজের লোক খায় না। মানুষের ময়লা আমি খাবো কেন? আমার বংশ খাবে না, যে কাজ করতে পারে না সে খাবে, ফকির মিসকিন খাবে। আর নইলে নিয়ে গিয়ে আটমল মাদ্রাসে দিয়ে দিতে হবে, খাও। কথা বুঝতে পারেননি? ও তো মানুষের ময়লা, ও মানুষের সুবিধা করা হয়েছে, মানুষের পাপ মোচন করে ও দিয়ে মানুষকে জান্নাত দিয়ে দেওয়া হয়েছে। সেটা কেন আপনি খাবেন? যে কাজ করে খেতে পারে সে খাবে না। অতএব হাফেজ সাহেব ভুল বুঝেছে, কথাই ঠিক। কোরআন মাজিদ উচ্চারণ ঠিক হয়নি, সেজন্য সলাৎ বাতিল হয়েছে, এই কথা মিথ্যা। কোরআন সলাৎ বাতিল হয়নি। কোরআন মাজিদ 7 ভাষায় পড়া যায়। শোনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে কোরআন মাজিদ পড়তে শুনে ওর গলায় গামছা দিয়ে রশি দিয়ে টেনে রাসূলের কাছে নিয়ে এসেছেন। তারপরে এসে বলছেন, দেখেন এ কোরআন মাজিদ কিভাবে পড়ে। তখন আল্লাহ রাসূল বলছেন, গলা থেকে গামছাটা আগে সরাও তো, এইভাবে লোকটাকে টেনে নিয়ে এসছো? আচ্ছা ঠিক আছে, পড়ো তো দেখি। লোকটা পড়লো। ওমর তুমি পড়ো তো। ওমরও পড়লেন। তখন আল্লাহ রাসূল বলছেন, দুটাই তো অবতীর্ণ হয়েছে। চাঁপাই নবাবগঞ্জের লোক বলছে কিসকে যাবি, আর জয়পুরহাটের লোক বলছে কৃষক যাব। দুটো দিয়ে একই, কিন্তু অক্ষর একটু উলট পালট হয়ে আছে, তাই না? জয়পুরহাটের লোক বলছে রংপুর, আর রংপুর দিনাজপুর লালমনিরহাটের লোক বলছে অংপুর। এরা র ছেড়ে ব্যবহার করছে, ওরা অব্যবহার করছে, শব্দ তো একটাই আছে। ওরা বলছে খাবি, এরা বলছে খাবু। এরই নাম ভাষা। কোন জায়গাতে হামজা হয়ে আছে আইন কোন ভাষাতে, আর কোন ভাষাতে আইন হয়ে আছে হামজা, কোন জায়গাতে সিন আছে সদ, সদ আছে সিন, এভাবে হয়ে আছে। এই হাফেজ তো কোরআন হিফজ করেছো, তো আর ধর্ম কর্ম জানে না, সেজন্য লাভ দিয়ে উঠে বলছে নামাজ হয়নি। আলিফ বা তাসা এটা সুন্দর উত্তম, আলিফ বে তে সে এটা হয়নি। যে হয়নি বলবো সেও মূর্খ, নিজেও জানে না ধর্ম কাকে বলে। অতএব কেউ যদি বুঝে পড়ে কোরআন, তাহলে বিচারের মাঠে দামি ফেরেশতার সাথে থাকবেন। আর যে কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে টেনে হেঁচড়ে পড়ে তার ডবল নেকি। হাদিস বুখারী মুসলিম। মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। হুজুর বুঝতে পারেননি, এই জন্য হুজুর বলেছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তারপরেও চ্যালেঞ্জ দিয়ে কথা বলতে পারেননি। তার মানে উনি বুঝতে ভুল করেছেন। আমি আমার নিজের কথার উপরে বলিনি, আমি যখন বলেছি বুখারী মুসলিম তখন এই কথা বলেছি। হুজুরও বুঝেননি বক্তব্য, আপনি কি বুঝবেন? আর যখন বিরোধিতা করা লাগে কারো, তখন মানে বুঝা না বুঝা একটু সুযোগ পাইলেই হয়। এই জন্য আমি এইসব দল টলের সাথেই নেই, যা কোনোদিনই নই, 1 মিনিটের জন্য করিনি। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদের এই অংশে আজকে লম্বা আলোচনা নয়, পরে আরো গুরুত্বপূর্ণ কথা আছে। আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরালে সাহেবুল কোরআন, যারা আপনারা কোরআন মাজিদ পড়ছেন তাদেরকে বিচারের মাঠে আল্লাহ ফেরেশতা বলবেন, ইকরা আত্তাকে, কোরআন মাজিদ পড়ো আর জান্নাতের উপর তলার দিকে যাও। জান্নাত তো বিশাল, 50-100 তলা, কত তলা কে জানে। তো বলবেন যে পড়ো আর জান্নাতের উপর দিকে যাও। রাতে
রত্তেল কামাকুন্তা তোরাত্তেল ফির দুনিয়া, যেমন ভাবে সুন্দর করে পড়ছিলে তেমন ভাবে সুন্দর করে পড়ো, আর উপর দিকে যাও, উপর দিকে যাও। ফাইন্না মানজালাকা আখির আয়াতিন আল্লাতি তাকরাউহা, তোমার শেষ আয়াত যেটা হবে সেটাই তোমার থাকার জায়গা। পড়তে 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 তোমার যেটা শেষ আয়াত হবে সেটা হলো তোমার থাকার জায়গা। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা, কয়েকটা লোক দাঁড়িয়ে আছে কেন? তোমরা যারা আমাদের দায়িত্ব পালন করছো, জায়গা না থাকে সেটা ভিন্ন কথা, রাস্তায় চলাচল করতে দিবেন না। আর মহিলাদেরকে বলছি, ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে চলে যাচ্ছেন কোথায়? বাড়িতে কি কাজ আছে? একটু শরম হয় না? একটু হায়া হয় না? লজ্জা হয় না? আপনি একটু বলে ওকে নিয়ে আসতে পারেননি যে আব্দুর রাজাক সাহেব এসেছেন, দয়া করে তুমি মরে গেলেও চোখ মুখ বন্ধ করে থাকো, ওখানে থাকি, আমাকে যেন মাঠে মেরে ফেলো না। আপনার বইতে হাঁটছে এভাবে, ও কি বুঝলো আর কি শুনলো? ওর গায়ের ওপর দিয়ে যদি আর একজন চলে যায় তবু কথা বলতে পারবে না, এখন চুপ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন চুপ থাকেন। আপনাকে বলছে, এই মেয়ে, তোমার মাথায় কাপড় নাই কেন? শরম হয় না তোমার? হায়া হয় না তোমার? ইতস্তবোধ হয় না তোমার? চুপ থাকো তুমি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনাকে অনেক ভালোবাসি, আপনি দয়া করে মুখখান বন্ধ রাখেন। আমরা সেই আপনার টুঙ্গিপাড়া, রাতে ছিলাম গোপালগঞ্জ টুঙ্গিপাড়া শেখ সাহেবের এলাকায়, ওখান থেকে সকালে এসেছি, একটু পরে ওখান থেকে বেরিয়ে আপনার এখানে এসেছি, 2টার সময় এখানে পৌঁছেছি। আমি এত কষ্ট করে এখানে এসে আপনার সামনে কথা বলছি, আর আপনি ঢং ঢং করে আসলেন আর ঢং ঢং করে চলে গেলেন, এটা কথা হলো? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার ইতস্তবোধ হয় না কেন? কোথায় আপনার হাইকোর্ট আর জজ কোর্ট আছে যে আপনি চলে যাচ্ছেন? আপনি কি বুঝলেন আমার কথা? আমি তো কথাই শেষ করিনি। আপনি কোন কাজ দেখাচ্ছেন? আপনি আপনার স্বামীর কি করেন? আপনি আপনার সংসারের কি করেন? আপনার তো একটু আগে বললেন, আপনি একটু আগে আপনাকে বললাম যে আপনি তো একজন হস্তিনী মহিলা, আপনার আসার যাওয়া সমান সমান। এত কষ্ট করে আসলেনি বা কেন? এত কষ্ট করে এভাবে যাচ্ছেনি বা কেন? কি বা কাজ আছে আপনার বাড়িতে? ধৈর্য ধারণ করুন। শুনুন, একটা শব্দ ধৈর্য আর একটা শব্দ ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম সবাই বলে, কেউ দেখেনি, তো ধৈর্য সবাই বলে, কিন্তু কেউ বুঝে না যে ধৈর্য কি জিনিস। যখন একটু বলেছে এই তোকে দেখে নিব, তখন পাল্টা বলছে তোকেও দেখে নিব। তার মানে কারো ভিতরে একটু ধৈর্য নেই। এই যে জমি চাষ করেছেন, ও যখন আল বুঝেন তো, একটু কেটে নিয়েছে, তখন আপনি বুঝতে পেরে আপনি তার চেয়ে বেশি কেটে নিয়েছেন। ধৈর্য এখন হয়ে গেছে ঘোড়ার ডিম। কারো ভিতরে ধৈর্য নেই, নির্বাচন করে করে আরো গেছে।